আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দার জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কাহার জন্য হবে জাহান্নামের টুকরা। সেই কবর কিন্তু দৈনন্দিন আপনি আমাকে ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দিরা শোনো, আমি ধনী গরিব চিনি না, আমি সুন্দর আর কালো চিনি না, আমি রাজা বাদশা চিনি না, আমি চিনি শুধু বান্দার বান্দির আমল। যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে, রাসূলের তরিকা অনুযায়ী আমল করে যারা কবরে আসবে, তারা এসে আমার সুন্দর ব্যবহার পাবে। আমার সুন্দর কেমন ব্যবহার পাবে বান্দা কবরে আসলে টের পাবে। আর যদি বান্দা ঈমান আর আমল না লইয়া যদি কবরের মধ্যে আসে, এই বান্দাও বুঝতে পারবে আমি কবর যে কত বড় ভয়ঙ্কর। এই জন্য কবরে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, কবরে আযাব থেকে বাঁচার জন্য তোমাকে আল্লাহ তাআলা একটা আমল দিয়েছে। সে আমল হলো, আমরা এই দুনিয়ার জমিনের নাফরমানি করি, আল্লাহ তাআলার হুকুমকে সীমা লঙ্ঘন করি, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলি না। যখন বান্দা আমরা বুঝতে পারি, যখন আমরা বুঝতে পারি আল্লাহ তোমার হুকুমগুলা সীমা লঙ্ঘন করে ফেলেছি, এই বান্দা যখন আমার ঘরে আসবে, যখন আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলে, যদি আমার আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি না হয়, এরপরে বান্দাটা মাথা নত করে দাও, রুকুর মধ্যে চলে যাও, এরপরে যদি আল্লাহ তাআলা ক্ষমা না করে, ও বান্দা তুমি সিজদা উঠাইয়া পড়ো, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতের পায়ে ধরে তুমি ক্ষমা চাইতে থাকো আর বলতে থাকো, মালিক গুনার পূজায় মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি মাওলা আজরাইলের হাতে ধরা পড়ি। এই যে আমার চলাফেরা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর ওলি বলতেছে, আজরাইল আছে যেন আল্লাহ পিছে লুকাইয়া, কোন দিন জানি কারে নেই গো দরিয়া। কোন দিন জানি আপনি আমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এই কোনো বিধান নাই যে বাবা আগে আসবে, এরপরে সন্তান আসবে, আল্লাহর কাছে এই বিধান নাই। আসার যেমন আল্লাহ তাআলা একটা সুন্দর বিধান দিয়ে দিলেন। আল্লাহ বলে, বান্দা শুনো, আমার দরবারে আসার জন্য কোনো বিধান নাই, যে কোন মুহূর্তে আমি যারে আল্লাহ নিয়ে আসবো। ও বান্দা, আসার পূর্বে তুমি খেয়াল করে দেখো আমার হুকুমগুলা তুমি কেমন ভাবে পালন করলা। অপরাধী অবস্থায় আমার কাছে আসলা না নেককার অবস্থায় আসলা? যদি বান্দা তুমি নেককার হইয়া কবরের মধ্যে আসো, আমি আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিলাম, আমি তোমার জন্য কবরকে জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি ঈমান আর আমল না লইয়া রাসূলের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী না চইলা যদি কবরে যাও, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কবর দৈনন্দিন বান্দাদেরকে ডাক দে,
আমি নির্জনতার ঘর, আমি অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আছে আগুন। ও বান্দা বান্দিরা শুনে রাখো, এই কবরে আসার পূর্বেই হিসাব মিলাই আইসো। দৈনন্দিন ডাক দিতেছ, একবার না দুইবার না, কতবার আপনি আমাকে ডাকতেছ। এই কবরে আসার পূর্বে হিসাব মিলিয়ে তারপরে কবরে আসবা। হিসাব মিলানো এটাই রাসূল বলেন, যদি তোমার নামাজ সুন্দর হয় বুঝে নিবা তোমার প্রত্যেকটা কাজই সুন্দর হয়ে যাবে। যার নামাজ সুন্দর হবে না তার কোনো কিছুই সুন্দর হবে না। দুনিয়ার জমিনে যতই চাকচিক্য অনুযায়ী বান্দার বান্দি চলুক না কেন, বুঝে নিতে হবে দুনিয়াতে সে ভালোভাবে চলতেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। যেই বান্দা আল্লাহ তাআলার কাছে দাম নাই, সে দুনিয়াতে সুখী হলেও এই সুখ আসল সুখ না। এই সুখ আসল সুখ না। আমাদের নামাজ সুন্দর হবে দূরের কথা, আমরা তো নামাজের কাছেও নাই, নামাজের কিনারাও নাই। আল্লাহ, এই জন্য রাসূল বলেন, যারা এই পাঁচটা পুরস্কার পাইতে চায়, এক নাম্বার হলো দুনিয়াতে ইজ্জতের সাথে সে চলতে চায়, দুই নাম্বার হলো সে কবরে আযাব মা পাইতে চায়, সেই আযাব থেকে মা পাওয়ার জন্য কবরের ভীষণ আযাব থেকে, সাপ বিচ্ছু থেকে, নির্জনা ঘর থেকে সে যদি বাঁচতে চায়, তাহলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী চললে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার বান্দির জন্য আমার কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হবে কোন বান্দা বান্দির জন্য জান্নাতের ঘর, আর কাহার জন্য হবে সাপ বিচ্ছুর ঘর। বান্দা কবরের মধ্যে যাওয়ার পর ওই কবর যখন বান্দাকে আযাব দিতে থাকবে, বান্দা বলতে থাকবে, কবর আমি দুর্বল হইয়া কবরে আসছি, আমি বৃদ্ধ হইয়া কবরে আসছি, তুমি দয়া করে আমার প্রতি মেহেরবানি করো। কবর বলবে, না না, আমার মাঝে যারা ঈমান আর আমল নিয়া লইয়া আসবে তাদের সাথে আমার কোনো আলোচনা করার সম্ভব নয়। আমাকে আল্লাহ তাআলা যে ডিউটি দিলেন, আল্লাহর পয়গম্বর তিনি বলেন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কবরের প্রথম যে আযাব হবে, এক নাম্বার আযাব, কবরে এক নাম্বার আযাবটা ভালো করে আমরা একটু শুনে নেই। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে প্রেরণ করার পর, আপনি আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করার পরে 2 বছর 2.5 বছর পর্যন্ত বান্দার বান্দির জিকির খাবারের দায়িত্ব আমার আল্লাহ তাআলার কুদরতের হাতে ছিল। যেমন বান্দা দুনিয়াতে আসার পরে এই ছোট্ট মাসুম বাচ্চা বান্দা কি খাবে কি না খাবে, দুনিয়ার ডাক্তার এমন খাবার তৈরি করতে পারবে না, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তোমার যাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার মায়ের বুকের মধ্যে এমন পুষ্টিকর খাবার দিয়া দিব, যেই খাবার তোমার জন্য উপকার হবে, অপকার হবে না। সুবহানাল্লাহ। পুষ্টিকর খাবার। তবে সমাজের মধ্যে আলোচনা আসছে, অনেক সময় শোনা যায়, মা বোনরা একটু কথাটা ভালো করে খেয়াল করে শোনেন, অনেক সময় শোনা যায় মা বোনেরা নিজেদের বাচ্চাদেরকে দুধ খাওয়ান না, এটা নাকি একটা প্যাশনে পরিণত হচ্ছে। যদি আপনি বাচ্চার হক থেকে মাহরুম করেন,
আপনি এই সন্তান দিয়া দুনিয়াতে আখেরাতে উপকার হওয়ার কোনো আশা করবেন না। বাচ্চার হক, কারণ আল্লাহ তাআলা বলে এমন পুষ্টিকর খাবার আমি আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দিয়েছি যে পুষ্টি বেশি হলে বান্দার ক্ষতি হবে সেটাও না, পুষ্টি কম হলে বান্দার ক্ষতি হবে সেই রকমও না। পর্যাপ্ত পরিমাণ আমি আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা শুনে রেখো, আমার এই অনুগ্রহ নিয়ামত পাওয়ার পর দিয়ে যদি তুমি সীমা লঙ্ঘন করে কবরে যাও, আমার হুকুমকে যদি তুমি অমান্য করে কবরে যাও, আমি আল্লাহ তাআলা কবরকে জানাই দিলাম, কবর শোনো। বান্দা যদি বান্দাকে 3টা প্রশ্ন করা হবে কবরের মধ্যে, কয়টা প্রশ্ন করা হবে বলেন তো দেখি? 3টা প্রশ্ন করা হবে। যদি বান্দা জবাব দিতে পারে, আল্লাহ তাআলা বলে তোমার এই কবরের মধ্যে ইলবাসুল লিবাসান লিবাসুল জান্নাহ, আল্লাহ তাআলা বলে জান্নাতের একটা পোশাক, দুনিয়ার জমিনে কম দামের কাপড় আমি পরিবর্তন করে আমি জান্নাতের মধ্যে যেই তোমার জন্য দামি দামি পোশাক তৈরি করে রেখেছি, জান্নাতের মধ্যে তোমার জন্য যে আমি বিছনা রেখে দিয়েছি, এই বিছনার অংশ একটা অংশ তোমার কবরের মধ্যে দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তুমি ঈমান আমল না, আমার হুকুমকে বান্দা সীমা লঙ্ঘন করে কবরের মধ্যে আসো, তাহলে বান্দা শুনে রাখো, কবর তোমাকে এমন ভাবে একটা চাপ দিবে। 1 নাম্বার কবরকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, কবর শুনো, যেই বান্দা আমার হুকুমকে অমান্য করে কবরে আসবে, এই বান্দাকে এমন একটা জোরে চাপ দিবা, যেই চাপ দেওয়ার কারণে আমি মাসুম বাচ্চা হিসাবে তোমার যেই পরিমাণ মায়ের দুধ আমি পান করাইছিলাম, ও বান্দা এমন জোরে চাপ দিবে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হাতের ভিতরে একটা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল যেমন ঢুকে যায়, মসজিদে নববী মিম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বর বসে বয়ান করে সাহাবায়ে কেরামকে এই দৃশ্যটা তিনি দেখাইলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখালেন। কি দৃশ্য? যে একটা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল যেমন ঢুকে যায়, কবর যদি বান্দা ঈমান আর আমল না নিয়া, আল্লাহর হুকুম না নিয়া, রাসূলের তরিকা অনুযায়ী না চলা যদি কবরে যাও, কবর তোমাকে ডানের পাশে বাম দিকে, বামের পাশে ডান দিকে এমন ভাবে তোমারে জুড়ে একটা চাপ দিবি, যে চাপ দেওয়ার কারণে বান্দা গরমের মৌসুমে যেরকম সূর্যের তাপের কারণে বান্দা তোমার রুম্বাই রুম্বাই ঘাম জোরে, আল্লাহ তাআলা বলে বান্দা এমন জোরে চাপ দেওয়ার কারণে তোমার রুম্বাই রুম্বা যেই পরিমাণ মার স্তনের মধ্যে 2 বছর 2.5 বছর দুধ পান করলা, সব দুধ আমি বাহির করব। নাউজুবিল্লাহ। এমন একটা জোরে চাপ দিবে কবর। কাদেরকে? রাসূল বলেন, যারা যত্ন সহকারে নামাজ আদায় না করে কবরে যাবে। নামাজ পড়লেই হবে না, যত্ন সহকারে গুরুত্ব সহকারে নামাজকে নামাজ মনে করে, দুনিয়াতে ডিউটিকে যেমন ডিউটি মনে করে কাজ করি। আর রাসূল বলে, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ তাআলা বিখামসি খিসাল, যারা 5 ওয়াক্ত নামাজকে নামাজের মতো মনে করবে, গুরুত্ব সহকারে পালন করবে, এইরকম বান্দা কবরে যাবে। আর কবরটাকে আল্লাহ তাআলা এমন প্রশস্ততা করে দিবেন, বান্দার জন্য শান্তিদায়ক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর না হয় এমন জোরে চাপ দিবেন, যেই চাপ দেওয়ার কারণে বান্দার শরীরে রুম্বায় রুম্বা 2.5 বছর 3 বছর যে আমরা দুধ পান করেছিলাম, সব দুধ আল্লাহ তাআলা রুম্বায় রুম্বা বাহির করবে, এমন জোরে একটা চাপ দিবে। সেই কবর থেকে, কবর আযাব থেকে কেউ যদি বাঁচতে চায়, সেই 1 নাম্বার কাজ হলো নামাজ। কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর মতো আদায় করবে,
আল্লাহর পয়গম্বর তাদেরকে জানিয়েছেন 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন যদি বান্দা আল্লাহ তাআলার হুকুমকে হুকুম মনে করে পালন করে। দুনিয়ার কাজকে যেরকম কাজের মতো কাজ মনে করি, রাত 3টার সময় 2টার সময় এটা আমার ডিউটি, ডিউটি, হালাল ইনকাম, আমার বাজারে যেতে হয়, আমার অফিসে যেতে হয়, আমার গাড়ি নিয়ে বের হতে হয়। ডিউটিকে যেমন ডিউটি মনে করি, যেমন ঠান্ডা আমাকে কি করতে পারে না, বিছনার মধ্যে ধরে রাখতে পারে না, আরামের বিছনা যেমন আমাকে ধরে রাখতে পারে না, শীত যেমন আমাকে ফিরায় রাখতে পারে না, এটাকে আমি ডিউটি মনে করেছি হালাল ইনকামের জন্য, এটাকে আমি কাজ মনে করে নিয়েছি। অনুরূপ ভাবে যারা নামাজকে নামাজ মনে করবে, আল্লাহর হুকুমকে হুকুম অনুযায়ী পালন করবে, এই কোয়ালিটি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা 5 পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আর না হয় নির্যাতনা ঘর কবরে গিয়া আপনি আমার আযাবে পরে যেতে হবে। সেই কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, তোমার আপনজন বলতে কেউ নাই, তোমার প্রিয়জন বলতে কেউ নাই, হ্যাঁ তোমার আপনজন তারাই হবে যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি নেক সন্তান রেখে যেতে পারো, যদি কবরে যাওয়ার পূর্বে বান্দা তুমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারো, যদি বান্দা তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, নিজে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো নাই কিন্তু একজন কোরআন পড়নেওয়ালাকে তুমি সহযোগিতা করতে পারো, একজন আলেম বানায় দিতে পারো, নিজে তুমি আলেম হইতে পারলা না, সন্তানদেরকেও আলেম বানাইতে পারলা না, নেককার বান্দা বানাইতে পারলা না, ও বান্দা সেই কবর তোমার জন্য রহমত হবে যদি তোমার বিবিকে তুমি নেককার বানাইতে পারো। আল্লাহর পয়গম্বর বলেন, বিবিকে নেককার বানানোর জন্য 1 নাম্বার শর্ত হলো পর্দা। যেই বান্দা নিজেও পর্দার সাথে চলে, নিজের বিবিকেও পর্দার সাথে রাখবে, এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তাদেরকেও বাধ্যতামূলক করবে, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আল্লাহর পয়গম্বর বলে, সেই নেককার স্বামী যদি কবরে যায় তাহলে স্ত্রী দুয়ার উসিলা করিয়া, স্ত্রী রুনাজারি কান্নাকাটির উসিলা করিয়া আল্লাহ তাআলা তার কবরটাকে শান্তিময় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নিজেও আল্লাহর হুকুম পালন না করে, বিবিদেরকেও যদি হুকুম অনুযায়ী না চলায়, সন্তানদেরকেও যদি না চলায়, তাহলে আল্লাহ তাআলা বলেন উভয় ব্যক্তি সেই কবরে গিয়া কি করতে হবে, আযাবের মধ্যে পড়ে যেতে হবে। 5 নাম্বার এই 5টা পুরস্কার পাবে দূরের কথা, বরঞ্চ আরো তিরস্কার পেয়ে যাবে। এই জন্য রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যখন বান্দা আমার ঘরে আসে, অন্যায় যখন আমাদের বেশি হয়ে যায়, আমরা বুঝতে পারি, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার প্রশংসা করি আর বলতে থেকে, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, তোমার শুকর আদায় করতেছি, তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। দিলে যখন সাক্ষী দিবে, দাঁড়ায়া দাঁড়ায়া প্রশংসা করলে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। এরপরে রুকুতে গিয়া অর্থাৎ মাথা নত করে গিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তোমার সামনে এসে, আল্লাহ একবার না দুইবার না, দৈনন্দিন 5 বার এসে তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাথা নত করে ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। এরপরে যখন দিলে বিশ্বাস হয় আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করতেছে না, এরপরে আল্লাহর পয়গম্বর বলে, ও বান্দা তুমি সিজদার মধ্যে চলে যাও, আল্লাহ তাআলার কুদরতের পায়ে ধরো, সিজদার মধ্যে যাও, মানে নিজেকে এমন ভাবে আত্মসমর্পণ করা, নিজেকে এমন ভাবে আল্লাহ তাআলার সামনে তুলে ধরা, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে নত হইয়া বলা, মালিক
আমি তোমার দুর্বল বান্দা, তুমি হলে আমার সবল। আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ আমি গুনাহগার, তুমি হলে আল্লাহ গফফার। আল্লাহ আমি আসামি, তুমি হলে বিচারপতি। এইভাবে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, বিনয়ের সাথে বলতে থাকবে, বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকবে, আল্লাহ তুমি সবচেয়ে বড় মালিক, তোমার মতো বড় আর কেউ নাই। আল্লাহ তোমার ছাড়া আমাকে বাঁচানোওয়ালা কেউ নাই, কবর থেকে বাঁচানোওয়ালা কেউ নাই। আমার রিজিকের মধ্যে বরকত দেওয়া ছাড়া, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ বরকত দিতে পারবে না। আল্লাহ তাআলা তোমার কুদরতের পায়ে সিজদায় পড়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। রাসূল আমাদেরকে আমল শিখিয়ে দিন। তুমি এইভাবে যখন আমল করবে, আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন বান্দা অন্যায় করে ফেলেছে দুনিয়াতে কারোর সাথে, সে যদি ওই ব্যক্তির বাড়িতে চলে যায়, যদি গিয়ে বলে যে আমি অন্যায় করে ফেলেছি, আর অন্যায়ের মাত্রাটা যদি বেশি হয়ে যায়, সে যদি ঘরের দরজা বন্ধ করে রাখে, আল্লাহ রসুল বলে যদি একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, এইভাবে যদি দৈনন্দিন বারবার যাইতে থাকে, আশেপাশের মানুষগুলা বলতে থাকবে, এই মানুষটা অন্যায় করেছে ঠিক, কিন্তু দেখো অনুশোচনা করে, বেটা বুঝতে পেরে অন্যায় করেছি বিদায় তোমার কাছে বারবার আইতেছে, বারবার ক্ষমা চাইতেছে, তুমি তারে ক্ষমা করে দাও। আশেপাশে মানুষগুলা বলতে থাকবে যে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আর রাসূল এইভাবে বুঝাইতে চাইলেন, যে ব্যক্তি দৈনন্দিন 5 বার এসে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বলতে থাকে, মাথা নত করে বলতে থাকে, সিজদায় পড়ে বলতে থাকে, তখন আল্লাহ তাআলা বলতে বাধ্য হয়, ও বান্দা, গফারতু লাকা কুল্লা যামবিন সুবহানাল্লাহ। ও বান্দা, তুই বারবার আসার কারণে, আমার কাছে আসার কারণে, যা বান্দা আমার অন্তরে দয়া হয়েছে, তোর প্রতি আমার মহব্বতের নজর পড়েছে, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যদি না আসে, যদি বান্দা না আসে, আল্লাহ তাআলা ডাকে যদি সাড়া না দেয়, আল্লাহ তাআলা বান্দার প্রতি আরো ক্রুদ্ধ হতে থাকে, আর বান্দাকে সময় দিতে থাকে, বান্দা তোমার কি এখনো বুঝার সময় হয় নাই? আমার ঘরে আসার সময় কি তোমার এখনো হয় নাই? তোমার হাল চিত্র, তোমার অবস্থা তোমাকে কি এখনো বুঝায় নাই? আমাদের অবস্থা কেমন জানি এমন হয়ে গেছে, কেমন জানি আমাদের এখনো নামাজের সময় হয় নাই। মাঝে মাঝে আল্লাহর কিছু বান্দাদের দেখলে মনে হয় ওরা বুঝি এখনো বালেগী হয় নাই, নামাজ পড়ব কি? আমাদের হাল, আমাদের অবস্থা সব ঠিকঠাক আছে, শুধু আমাদের নামাজের ব্যাপারে এত উদাসীন, এত গাফেল। মাঝে মাঝে চিন্তা করি, আপনাদের কিভাবে যে বুঝাইলে আপনারা বুঝবেন, এটা আমি নিজেও এখন বুঝতে পারতেছি, যে আমরা কার হুকুম সীমা লঙ্ঘন করে, কার হুকুম অমান্য করে আমরা চলছি, যে আল্লাহর দেওয়া অনুগ্রহ দ্বারা আমরা এত নাফরমানির মধ্যে ডুবে আছি, এত অন্যায়ের মাঝে ডুবে আছি। জায়গা জায়গা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতে চাইতেছেন, বান্দা তুই তো আমার দেওয়া অনুগ্রহ দিয়া, আমার দেওয়া নিয়ামত দিয়া তুই নাফরমানি করতেছিস। এই যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই নিয়ামত গুলো আমি তোমাকে অনুগ্রহ করে দান করছি, আমি তোমাকে দয়া করে দিছি বান্দা। আর সেই নিয়ামত গুলা পাওয়ার পরে, যে অনুগ্রহ গুলা পাওয়ার পরে যে তুমি দুর্বল বান্দা হয়ে তুমি সবল মালিকের নাফরমানি করো,
এই জন্য রাসূল বলেন, বান্দার প্রতি আল্লাহ তাআলার রাগটা প্রথম দিনে যেটা প্রকাশ করবেন, ও বান্দা, তোমাকে মাসুম বাচ্চা হিসাবে আমি তোমার মায়ের যেই পরিমাণ দুধ পান করাইছিলাম এমন একটা ছিপ দিব, আমরা উল্টা পাল্টা খরচ। আল্লাহ তাআলা প্রথম দিন যে আমি কবরে যাওয়ার পর, আপনি কবরে যাওয়ার পর প্রথম একটা মেজাজ ডালবেন, রাগ হইবেন, এরপর কবরকে বলবেন, এমন একটা ছিপ দিবে, এমন একটা চাপ দিবে যে বান্দার রুম্বা দিয়া এমন ভাবে পিন্টি বাইরে দুধ গুলা বাইর হইব যে আমার বান্দা এই অনুগ্রহ গুলা, এই দয়া গুলা পিওর সফট মায়ের বুকের দুধ খেয়ে বড় হইয়া এখন আমার নাফরমানি করা শুরু করছে। আল্লাহ তাআলা যে অনুগ্রহ, দয়াশীল, মায়া, রহমান, এই সেই দিন আর প্রকাশ করবেন না, সেদিন রাগ প্রকাশ করবেন। কবরের মধ্যে প্রথম রাগটাই আল্লাহ ঢালবেন, দে বান্দার একটা ছাপ দে, জনমের জন্য একটা ছাপ দে। বলেন তো দেখি, সেই ছাপ সহ্য করতে পারবো? সম্ভব? যদি পারেন সে প্রস্তুতি নিয়েই কবরে যান। যদি বলেন যত জোরে চাপ দেখ না কেন আমি সহ্য করতে পারবো, আমার মা যদি বলে, বোনেরা যদি বলে এই কবরে পাশের চাপ সহ্য করতে পারবো, তাহলে নামাজ অস্বীকার করেন, তাহলে নামাজ না পড়েই কবরে যান। আর যদি বলেন না আমি কবরে চাপ সহ্য করতে পারবো না, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ জানায় দে, দায়িত্বশীল হিসাবে, কর্তব্য হিসাবে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে বান্দা কবরে আসো, 5 ওয়াক্ত নামাজের জন্য আমি 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হবো, বান্দা কবরে যাইবা আর 3টা প্রশ্নের জবাব দিবা, আমি জান্নাতের নিয়ামত দিয়া ইসরাফিলের সিংহা ফুটাবার আগ পর্যন্ত আমি তোমাকে ঘুম পাড়াইয়া দিব। সুবহানাল্লাহ।